মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ওই আয়াতে কারিমাতে তার পয়গম্বরকে ডেকে বললেন, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মনে আছে নাকি? আল্লাহ তার বিশ্ব নবীকেই ডেকে বললেন, ওগো হাবিব আমার, বার আপনি কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করতেই থাকেন কেন? কারণ কোরআনের কথা আলোচনা করলে ইমানদারদের বড় ফায়দা হয়। ইমানদারদের কি ফায়দা হয়? আল্লাহ পাক অন্য আয়াতে কারিমাতে বলেন, ইমানদারদের ইমান মূল পুঁজিটাই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ইমানদারের মূল পুঁজি ইমান, ইমানটাই বাড়তে থাকে কোরআনী আলোচনার দ্বারায়। এই ওয়াজ আল্লাহ পাক তার হাবিবকে করলেন, আর তার হাবিব বন্ধুরা আমার বার কোরআনের কথা কাদেরকে শুনাইতেছিলেন? আল্লাহর হুকুম পালনে আবু বকর সিদ্দিককে শুনাইতেছিলেন, ফারুক আজমকে শুনাইতেছিলেন, হযরত ওসমান আলীকে শুনাইতেছিলেন। তারা কারা? এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বন্ধুরা আমার পেয়েছেন বাই নেমে যারা, তারা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, নুরানি কাফেলা, যাদের সম্পর্কে আল্লাহ পাকের রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অন্য হাদিসে আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি পয়গম্বরের পরে ধর্মের ভিতরে যে কোনো নতুনত্ব হলো বিদআত, আর প্রত্যেকটা বিদআত হলো গোমরাহি, প্রত্যেকটা গোমরাহি জাহান্নামী। পক্ষান্তরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ব্যাপারে ভিন্ন করে বক্তব্য দিয়ে গেলেন। নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এ আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি পয়গম্বরের সুন্নত যেমন অবশ্য পালনীয়, আমার খোলাফায়ে রাশেদা আমার পরে কোনো সুন্নত যদি আবিষ্কার করে সেটাও তোমাদের জন্য অবশ্য পালনীয়। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী এমন মানুষ যারা বিশ্ব নবীজির পরে ইসলামের ভিতরে কোনো নতুন সিস্টেম তৈরি করলে বেদাত হয় না, সুন্নত হয়। এটা আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন। অন্য কেউ যদি আমদানি করে সেটা বেদাত হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী বিশ্ব নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা যদি ধর্মের ভিতরে নতুন কোনো কিছুর আমদানি করেন তাহলে সেটা বেদাত না সুন্নত? কথা বলেন না কেন? নবীজি বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা। অন্য কেউ যদি বন্ধুরা আমার আমদানি করে তাহলে নবীজি বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ। যেই মানুষগুলি বিশ্বনবীজির পরে তাদের আবিষ্কৃত জিনিসগুলি পয়গম্বর সুন্নত বলে ঘোষণা দিলেন, সেই মানুষগুলাকে পয়গম্বর ওয়াজ শুনাইতেন ঘন ঘন, মাঝে মাঝেই ওয়াজ শুনাইতেন। তারা ওয়াজ শুনতেন, কিভাবে শুনতেন, কিভাবে মানতেন? এ প্রসঙ্গে একটা হাদিসের বর্ণনা আপনাদের খেদমতে দেই। কোনো একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শুনছেন পয়গম্বর মসজিদে নববীতে সবাইকে তালিম দিচ্ছেন, তিনি আলোচনা করতেছেন, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, এই হুকুমকে পালন করতেছেন। তখন উনি দ্রুত তার ঘর থেকে বেরিয়ে গেলেন পয়গম্বরের মুবারক মজলিসে বসে নিজের ঈমানকে আরো তেজস্বী করার জন্য। কিন্তু আজীব ইত্তেফাক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে মসজিদ নববীর কাছে পর্যন্ত চলে আসছেন, নিকটেই চলে আসছেন। এখনো পর্যন্ত মসজিদের এরিয়ায় ঢোকেন নাই। এমন মুহূর্তে পয়গম্বর মসজিদে নববীর ভিতরে কিছু মানুষ এক কর্নারে দাঁড়িয়ে ছিল, তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, এ বসো বসো বসো। পয়গম্বর যখন বলছেন ইজলিসু, বসো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতেই বসে পড়ছেন, রাস্তাতেই বসে পড়েছেন। বয়ান শেষ, মাহফিল শেষ, আলোচনা শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে নবীজির সাথে দেখা করার জন্য ভিতরে ঢুকছে। নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, কই ছিলে তুমি?
উত্তর করে, নবীজি আমি পরে জানতে পারছি যে আপনি বয়ান করতেছেন। তো যখনই জানতে পারছি আপনি বয়ান করছেন, তখনই আমি বাসার থেকে বের হয়ে দ্রুত আসতেছিলাম। কিন্তু আজই ইত্তেফাক, আমি যখন মসজিদ নববীর ওইখানে এই যে রাস্তা পর্যন্ত আসছি, তখন আপনার কণ্ঠের একটা আওয়াজ আমার কানে ঢুকলো, ইজলিসু, তোমরা বসে পড়ো। আপনি বলছেন বসে পড়ো, তো আমি ওখানে বসছি, আমি আর ভিতরে ঢুকি নাই। নবী আলাইহিস সালাম হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি কি তোমাকে বসতে বলছি? আমি তো বসতে বলছি মসজিদে নববীর ভিতরে যারা দাঁড়ানো ছিল, 2-3 জন লোক সাইডে দাঁড়ানো ছিল, এটার কারণে আমার জেহনি ইন্তেশার হচ্ছিল, এটার কারণে আমার একটু ঝামেলা লাগছিল, আমি তাদেরকে বসতে বলেছি। নবীজির সাহাবী তখন উত্তর করেন, ওগো নবীজি, আপনার সাহাবী আপনার কথার মিনিং বুঝতে ভুল করেন নাই, বুঝেছি আপনি কাদেরকে বসতে বলেছেন। এরপরেও বাজাহের আমার কানে যখন পয়গম্বরের আওয়াজ আসছে বসো, এরপরে দাঁড়ানোর শক্তি তো আমার ভিতরে আর নাই। নবীজির কণ্ঠে আসছে আওয়াজ বসো, এরপরে দাঁড়ানোর শক্তি তো আমার নাই। কি বুঝাইতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, নবী আলাইহিস সালামের যত সাহাবী ছিলেন তার ভিতরে একজন বড় প্রথম সারির ফকিহ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনিও পয়গম্বরের আলোচনা শোনার জন্য আগে জানেন না, জানতে পারছেন তো পাগলের মতো ছুটছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো ইলমওয়ালা, তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা সারা দুনিয়ার সব শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মুমিনদেরকে এক জায়গায় করলে একজন সমান হবে কি? আর একটু জোরে বলেন। আপনাদেরটা বাদই দিলাম, আমাদেরকেই এক জায়গায় করেন। আজকের পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির যারা আছে, যত ওলি আবদাল, গাউস, কুতুব আছে, সবগুলাকে একত্রিত করলেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাকাহাত সমান হতে পারে না। সেই মানুষটাও পয়গম্বরের জবানের আলোচনা শোনার জন্য এতটাই নিবেদিত প্রাণ, তাহলে আমাদের কেমন হওয়া দরকার? এটা হলো আমার আজকের আলোচনার মূল কথা।